যদি বিজয়ী হয় তাহলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন মন্ত্রী, কে হবেন অর্থমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে নিঃসন্দেহে আপনার কৌতূহল থাকতে পারে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের যারা কর্তা ব্যক্তি তারা তাদের মজলিসের শুরা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে এই বিষয়গুলি তারা খোলামেলা আলোচনা করে রেখেছে। এখন আমাদের মধ্যে ভয় হলো এই দল সব পারে, দে ক্যান ডু এভরিথিং। গত 1 মাস ধরে আমরা দেখছি যে আমেরিকার রাষ্ট্রদূত জামাতের পিছনে ঘুরছে, ইউ রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতদের যে সংগঠন তারা জামাতের পিছিয়ে পিছিয়ে ঘুরছে। ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি খুব দৌড়দৌড়ি করছেন, বাংলাদেশে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন, এবং ইংল্যান্ড নীতিগতভাবে জামাতকে সমর্থন করতে যাচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ভদ্র মহিলা সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শীর্ষ 4 জন মহিলা সাংবাদিকের সঙ্গে আমেরিকান একজন কূটনীতিবিদদের যে বৈঠক, সেই বৈঠকের যে অডিও বার্তা এটা লিক হয়ে গেছে। সেখানে তারা স্পষ্ট করে আমেরিকা বলার চেষ্টা করছেন যে জামাতকে তারা বন্ধু হিসেবে পেতে চায় এবং জামাতের সঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নাই, জামাত একটি মডারেট দল, ব্যাস। এবং আওয়ামী লীগের পরবর্তী যে পতন হয়েছে, আওয়ামী লীগ এটা ঢোক চিপার সময় পাননি। নির্বাচনের শেষ 7টি দিনে জামাত যে পারঙ্গমতা দেখিয়েছে, যে শক্তিমত্তা দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে, এবং যেভাবে আন্দোলনকে তাদের অনুকূলে রেখেছে, এবং যেভাবে প্রতিটি রাষ্ট্রীয় বাহিনীকে হতোদ্যম করে ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার পুলিশ সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ডের চাইতেও শক্তিশালী হয়ে পড়েছিল। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল, অন্যায়গুলো করেছিল, গুনাহগুলো করেছিল, আপনি দেখেন সেগুলো কড়াই গুণা তাকে পরিশোধ করতে হচ্ছে। বিএনপি যে ভুলগুলো করেছিল 2001 থেকে 2006, সেই ভুলের দায় তাদেরকে এখন নিতে হচ্ছে। এখনও তাদেরকে আন্তর্জাতিক টাইম ম্যাগাজিনে খাম্বা তারেক হিসেবে তাদেরকে অভিহিত করা হচ্ছে, তাদেরকে চাঁদাবাজ, তাদেরকে গ্যাং চাঁদাবাজ, এত সব বাজে বাজে শব্দ তাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে। এর অর্থ যে রাজনীতিতে প্রতিশোধ পরায়ণতা খুব বেশি, এবং এটা এমন একটা সেক্টর যেখানে কেউ কাউকে ক্ষমা করে না। এই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর যে ভঙ্গিচঙ্গি কিংবা তাদের যে আত্মবিশ্বাস কিংবা তাদের যে তৎপরতা, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে উভয় দলই ক্ষমতায় যাওয়ার জন্য শতভাগ নিশ্চিত। বিএনপি বড় দল, 35% তাদের ভোটার রয়েছে। বহুদিন পর তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন। বিএনপির মধ্যে একটা নব উদ্যম কাজ করছে, তারা জয়লাভ করবেন। তাদের জনপ্রিয় যারা সকল নেতা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা মন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন, এটাই স্বাভাবিক এবং সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আতঙ্ক শুরু হয়েছে জামাতকে নিয়ে। আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করছি যে জামাত বাংলাদেশে কত 5 to 7% তাদের জনপ্রিয়তা রয়েছে। একটা সময় যখন আমি নয়াদিগন্তে লিখতাম, তো তখন প্রায় আমি মাঝে মধ্যে বলতাম যে জামাতের হয়তো জনপ্রিয়তা 10% or 12%। বিশ্বাস করেন বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা গালাগালি করতে করতে আমার জান শেষ করে দিয়েছে। আবার এখন যখন আমি বলছি যে 5 থেকে 7%, তখন জামাতের লোক আবার গালাগালি করছেন, যে যারা ভদ্র, দীর্ঘদিন ধরে আমাকে ভালো জানেন, তারা খুব বিনয়ের সঙ্গে বলছেন যে রনি ভাই, আপনি জানেন না জামাত এখন কম করে হলে 30% তাদের জনপ্রিয়তা রয়েছে, আপনি আসল খবর রাখেন না। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থার মধ্যে ধরুন 30% বা ধরুন 5%, 7%, 10%, হোয়াট এভার মেবি, আমরা এই যে গত 2 মাস ধরে যদি ধরি, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামাতকে আমরা যেভাবে মূল্যায়ন করছি, আমরা মনে করছি যে তারা এই যে শেখ হাসিনার পতনের জন্য যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মাস্টার মাইন্ড। আমরা মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে থেকে তাকে যারা চালাচ্ছেন তারা জামাত। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং বিশ্বাস করেছি, এখানে এনসিপি, ইনকলাব মঞ্চ থেকে শুরু করে অন্য যে সকল প্রতিষ্ঠানের নাম আমরা শুনতে পেয়েছি বা পাচ্ছি, এগুলো মূলত জামাতের এ টিম, বি টিম, সি টিম, এবং এটা এখন প্রমাণিত। আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো একটা অনুষ্ঠানের লোক দরকার, এনসিপির অনুষ্ঠানের লোক দরকার,
সব জায়গাতে যে সমস্ত লোকজন সাপ্লাই দেওয়া হয়েছে সব জামাতের লোক। আমরা দেখেছি ক্যাবিনেট সচিব, সংস্থাপন সচিব, বড় বড় ডিসি, গুরুত্বপূর্ণ বিভাগীয় কমিশনার, সচিবালয়ের বড় কর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একেবারে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় আমাদেরকে এই দলটি সম্পর্কে রীতিমতো আতঙ্কগ্রস্ত করে তুলেছে। এখন আমাদের মধ্যে ভয় হলো এই দল সব পারে, দে ক্যান ডু এভরিথিং। গত 1 মাস ধরে আমরা দেখছি যে আমেরিকার রাষ্ট্রদূত জামাতের পিছনে ঘুরছে, ইউ রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতদের যে সংগঠন তারা জামাতের পিছু পিছু ঘুরছে, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক তিনি খুব দৌড়দৌড়ি করছেন, বাংলাদেশে যাচ্ছেন, দিল্লিতে যাচ্ছেন এবং ইংল্যান্ড নীতিগতভাবে জামাতকে সমর্থন করতে চাচ্ছে। বাংলাদেশের অনেকগুলো ভদ্র মহিলা সাংবাদিক রয়েছেন, তার মধ্যে শীর্ষ 4 জন মহিলা সাংবাদিকের সঙ্গে আমেরিকান একজন কূটনীতিবিদদের যে বৈঠক, সেই বৈঠকের যে অডিও বার্তা এটা লিক হয়ে গেছে। সেখানে তারা স্পষ্ট করে আমেরিকা বলার চেষ্টা করছেন যে জামাতকে তারা বন্ধু হিসেবে পেতে চায় এবং জামাতের সঙ্গে কাজ করতে তাদের কোনো আপত্তি নাই, জামাত একটি মডারেট দল, ব্যাস। এই যে গত কয়েক মাসে জামাত নিয়ে যা কিছু হচ্ছে তার উপর এই ঘটনাগুলো রীতিমতো একটা মানে সুপার ডিগ্রি হিসেবে কাজ করছে, রুটোবার হিসেবে কাজ করছে। জামাতের শক্তিমত্তা যা না আছে তার সাথে আমরা 100 গুণ বাড়িয়ে দিয়েছি। আমরা মনে করছি যে আমাদের হাতে প্রচুর অস্ত্র আছে, আমরা মনে করছি তাদের সামরিক প্রশিক্ষণ আছে, আমরা মনে করছি তাদের অঢেল অর্থ আছে, আমরা মনে করছি তাদের সঙ্গে তুরস্ক, পাকিস্তান সবার সঙ্গে সম্পর্ক আছে। আমরা মনে করছি তারা যেভাবে একটি ম্যাটিকুলাস ডিজাইন করে গুপ্ত সুপ্ত হয়ে আওয়ামী লীগের মধ্যে যেভাবে তারা লুকিয়েছিলেন, আওয়ামী লীগের বাপও টের পায়নি, মাও টের পাননি, এবং আওয়ামী লীগে ধীরে 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 একেবারে ক্যান্সারের মতো, ক্যান্সার যেভাবে মানে একটা মানুষের শরীরে সব কিছু চুষে খায়, ঠিক সেইভাবে আওয়ামী লীগকে একেবারে ফানুস বানিয়ে ছেড়ে দিয়েছে। এবং আওয়ামী লীগের পরবর্তী যে পতন হয়েছে, আওয়ামী লীগ এটা ঢোক চেপার সময় পাননি। নির্বাচনের শেষ 7টি দিনে জামাত যে পারঙ্গমতা দেখিয়েছে, যে শক্তিমত্তা দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে এবং যেভাবে আন্দোলনকে তাদের অনুকূলে রেখেছে এবং যেভাবে প্রতিটি রাষ্ট্রীয় বাহিনীকে হতোদ্যম করে ছেড়ে দিয়েছে। শেখ হাসিনার পুলিশ সাদ্দাম হোসেনের রিপাবলিকান গার্ডের চাইতেও শক্তিশালী হয়ে পড়েছিল। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল, অন্যায়গুলো করেছিল, গুনাহগুলো করেছিল, আপনি দেখেন সেগুলো কড়াই গুণা তাকে পরিশোধ করতে হচ্ছে। বিএনপি যে ভুলগুলো করেছিল 2001 থেকে 2006, সেই ভুলের দায় তাদেরকে এখন নিতে হচ্ছে। এখনও তাদেরকে আন্তর্জাতিক টাইম ম্যাগাজিনে খাম্বা তারেক হিসেবে তাদেরকে অভিহিত করা হচ্ছে, তাদেরকে চাঁদাবাজ, তাদেরকে মানে গ্যাং চাঁদাবাজ, মানে এত সব বাজে বাজে শব্দ তাদের সম্পর্কে ব্যবহার করা হচ্ছে। এর অর্থ যে রাজনীতিতে প্রতিশোধ পরায়ণতা খুব বেশি এবং এটা এমন একটা সেক্টর যেখানে কেউ কাউকে ক্ষমা করে না। আমার যদি বিজয়ী হয় তাহলে কে হবেন প্রধানমন্ত্রী, কে হবেন মন্ত্রী, কে হবেন অর্থমন্ত্রী, কে হবেন প্রেসিডেন্ট, এগুলো নিয়ে নিঃসন্দেহে আপনার কৌতূহল থাকতে পারে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের যারা কর্তা ব্যক্তি তারা তাদের মজলিসের শুরা থেকে শুরু করে অন্যান্য জায়গাতে এই বিষয়গুলি তারা খোলামেলা আলোচনা করে রেখেছে।